একদম ফ্রেশ তরতা ছোট মাছ, পুঁটি মাছ, মোলা মাছ, দারকিনা মাছ, 3 রকমের মাছ একসঙ্গে এখানে আমি ধুয়ে নিয়েছি। আমরা যারা শহরের বাড়িতে থাকি, এরকম গ্রামের ছোট পুকুরের ছোট ছোট মাছগুলো দেখলে আমাদের আসলে খুবই ভালো লাগে। আর মন চায় কত সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এগুলো রান্না করলে কত যে মজা লাগবে। আসলে যেই কথা সেই কাজই হয়। এগুলো রান্না করলে খুবই মজা লাগে। আমি এই যে লবণ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এগুলো পরিষ্কার করে আমার যা বাড়ি থেকে দিয়েছে, তারপরেও আমি আমার নিজের মতো করে আরও একবার লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিব। আর এগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে রান্না করলে এখনকার দিনে নতুন আলু চিকন করে ফালি করে একটা দিলে এবং একটা টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। ছোটো মাছ নাকি চোখের জন্য খুবই ভালো। যাদের ছোটো মাছ যারা সব সময় খায় তাদের চোখ নাকি সব সময় ভালো থাকে, চোখে বেশি দিন থেকে। এইটা একদম বাস্তব কথা। আমার শ্বশুর সব সময় ছোটো মাছ এভাবে ধরেন নিজের পুকুর থেকে, আর সব সময় ছোটো মাছ উনি খান। ওনার বয়স আল্লাহর রহমতে 64 বছরের উপরে হয়ে গেছে। এখনও ওনার চোখে দেখাতে কোনো অসুবিধা হয় না। এত সুন্দরভাবে ক্লিয়ার সব কিছু উনি দেখেন। তাই আমি বুঝলাম যে ছোটো মাছ আসলে চোখের জন্য ভালো। সব সময় সবাই চেষ্টা করবেন মাঝে মধ্যে ছোটো মাছ খাওয়ার জন্য। আর আমিও ছোটো মাছ খাওয়ার ট্রাই করি। সেদিন আমি রান্না করেছিলাম এই ছোটো ছোটো মাছগুলোকে আমরা দারকিনা মাছ বলি সিলেটি ভাষায়। আপনারা কার দেশে কী বলেন আমি জানি না। আর এখানে কয়েক রকমের মাছ আছে, এটাকে দারকিনা মাছ বলে। আর আরেকটা মাছ আছে এখানে যেটাকে আমরা মোহকা মাছ বলি। আমি ঢাকা গাজীপুরে থাকি। গাজীপুরে এই মাছগুলোর নাম বলে মলা মাছ, যেটাকে বলে মলা মাছটা আমি দেখাইতেছি। এই মাছটাকে সিলেটি ভাষায় মোহকা মাছ বলে, আর গাজীপুরে যেহেতু থাকি আমি, গাজীপুরে বলে মলা মাছ। কার দেশে কী বলে, এক দেশের গালি আর এক দেশের বুলি আর কি। আর এখানে যে পুঁটি মাছ আছে, আমার যা কেটে কুটে পরিষ্কার করেই দিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ছোটো মাছ খাবেন সুস্থ থাকার জন্য। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।